আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা, বা আগামী নির্বাচনটা হচ্ছে কি, আমাদের দেখি দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে। বলেন তো, গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবারেই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে। এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেগুলেশন আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে।